মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার ওয়াজ বোঝার আগে মুস্তাফাকে বুঝুন, আমার নবীকে বুঝে নিন। আমার নবীকে যদি আমি আপনি বুঝে নিই, আমাদের জীবনটা আরো ধন্য হবে। কোন নবী আমরা পেয়েছি? বাবাজি, আমার নবীর সন্তানটা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কতটা ভালোবাসেন দেখুন। বাবাজি, আমার নবী মক্কি জিন্দেগিতে নবীর উপরে ঘাত প্রতিঘাত এসেছে। নবী আমার মজলুম হয়ে গেছেন, নবীর উপর অত্যাচার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন, সব দেখছেন। বাবাজি আমার, যখন আবু তালিব একের পর এক আমার নবীর বাবাজি আমার আব্বাজান চলে গেলেন, তো মায়ের পেটে অবস্থাতে আব্বাজানকে দেখতে পেলেন না। বাবাজি আমার 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে দিলেন। চাচা আবু তালিবের পারওয়ারিশের মাধ্যমে, লালন পালনের মাধ্যমে বড় হলেন। চাচা কি করলেন? নিজেই বিয়ে দিলেন। চাচা আবু তালিব থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে দিলেন, নিকাহ দিলেন। বাবাজি আমার, চাচা যান ইন্তেকাল করে গেলেন, খাদিজাও ইন্তেকাল করে গেলেন। খাদিজা যখন চলে গেলেন, আমার নবী নিজেকে শূন্য মনে করলেন, অসহায় মনে করলেন। কেন না, জীবন সঙ্গী ছিলেন। খাদিজা আমার নবীকে গাইড করতেন, আমার নবীর পাশে দাঁড়াতেন। আমার নবীর জন্য খাদিজা সমস্ত মালামালগুলোকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন। খাদিজা সব বিলীন করে দিয়েছিলেন। আমার নবীকে ছাতার মতো খাদিজা আমার নবীকে ছাতার মতো ছায়া করতেন। খাদিজা চলে যাওয়ার পরে আমার নবী সর্বহারা হয়ে পড়েছেন, নবী অসহায় হয়ে পড়েছেন। নবী যেন খালি খালি মনে হচ্ছে। আমার নবী এত মনের দিক দিয়ে ভেঙে পড়লেন। আল্লাহ বললেন, হাবিবেরে, আপনি মনের দিক দিয়ে শারীরিক দিয়ে দুর্বল হয়ে পড়বেন না। আপনি মনে করবেন না যে আপনার কেউ নাই। না না, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট রে হাবিব। মক্কার কাফেররা আপনাকে মারার জন্য হুমকি দিয়েছে, আপনাকে জানে মেরে ফেলবে, বলছে না রে হাবিব না, আমি আল্লাহ আছি, চিন্তা করবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা যতই বলুক না কেন আপনাকে মারবে, আপনাকে মারতে পারবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, আপনি দিনের দাওয়াত যেমন দিচ্ছেন, ওইভাবে দিনের দাওয়াত আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেন। ফামাবাল্লাগতা রিসালাতা, আপনি যদি দিনের দাওয়াত মানুষের কাছে না পৌঁছে দেন, তাহলে আপনি আপনার দায়িত্বকে পালন করলেন না। আপনি মনে করবেন না তারা আপনাকে মেরে ফেলবে, জানে মেরে ফেলবে, হুমকি দিচ্ছে, তারাই সত্যি মেরে ফেলবে, এমনটা নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম রে হাবিব, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ কথা দিলাম, আমি আপনাকে নিজের জানটাকে বাঁচিয়ে নেব, তারা আপনাকে মারতে পারবে না। ওই সমস্ত কাফের মুশরিকদের হাত থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরকম ডাইরেক্ট আশ্বাস